দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় এখনো গ্রেপ্তার অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবশেষ ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থান থেকে আরও ৩ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। সোমবার দুপুর থেকে মঙ্গলবার পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তাদের। এ নিয়ে গত ১৪ দিনে রাজধানী সহ সারা দেশে প্রায় ১০,০০০ মানুষ গ্রেপ্তার হয়েছেন। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা প্রথা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের টানা বিক্ষোভ কর্মসূচি শুরু হয় গত ১ জুলাই। গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে। এর পরদিন থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় এসব ঘটনায় মামলা হচ্ছে একের পর এক। তাল মিলিয়ে বাড়ছে গ্রেপ্তারের সংখ্যাও। সব মিলিয়ে মঙ্গলবার পর্যন্ত ১৪ দিনে সারা দেশে মোট ১০,৪৩১ জন গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। ঢাকা সহ বিভিন্ন জেলায় গ্রেপ্তার করা ব্যক্তিদের একটি বড় অংশ বিএনপি ও জামাতের নেতাকর্মীরা। এছাড়া বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দল ও সংগঠনের নেতাদেরও গ্রেপ্তার করা হচ্ছে। তবে এখন পর্যন্ত গ্রেপ্তারদের মধ্যে বিশাল একটি অংশেরই পাওয়া যাচ্ছে না কোনো রাজনৈতিক পরিচয়। ঢাকার আদালত সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে গতকাল মঙ্গলবার পর্যন্ত ঢাকায় ২৭০টি মামলায় ২,৮৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের এক হিসাব বলছে, গত সোমবার পর্যন্ত রাজধানীতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ২৪৩টি মামলায় মোট ২,৬৩০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে ২,২৮৪ জনেরই কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি, যা মোট গ্রেপ্তারের ৮৬.৮৪%। অর্থাৎ কোনো দলের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই। সংশ্লিষ্টরা বলছেন তাদের বেশিরভাগই শিক্ষার্থী, শ্রমজীবী ও সাধারণ মানুষ। গ্রেপ্তারদের মধ্যে বিএনপি নেতাকর্মী আছেন ২৬৯ জন, জামাতের ৬৩ এবং শিবিরের আছেন ১০ জন। এছাড়া গণ অধিকার পরিষদের ৩ এবং জেপির আছে ১ জন, যা মোট গ্রেপ্তারের ১৩.১৬%। পুলিশের পক্ষ থেকে অবশ্য দাবি করা হচ্ছে, যারা নাশকতা সহিংসতার সঙ্গে জড়িত শুধু তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। রাজধানীর বাইরে ঢাকার ধামরাই, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার থানায় গতকাল পর্যন্ত মামলা হয়েছে ২৩টি। এসব স্থানে গতকাল একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলে এসব থানার অধীনে গ্রেপ্তার হয়েছেন ২৬৭ জন। এদিকে চট্টগ্রাম মহানগর ও জেলায় নতুন ২ মামলা সহ ৩৩ মামলায় গতকাল আরও ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশিরভাগই বিএনপির নেতাকর্মী। এ নিয়ে মহানগর ও জেলায় মোট ১,০০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামের বাইরে মামলা ও গ্রেপ্তার তুলনামূলক বেশি হচ্ছে রাজশাহী, রংপুর ও বগুড়ায়। এর মধ্যে রাজশাহী মহানগর ও জেলা মিলিয়ে এ পর্যন্ত ১৭টি মামলা হয়েছে। সেখানে নতুন করে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীতে এ নিয়ে মোট গ্রেপ্তার হয়েছে ৪০৩ জন। বগুড়ায় গত ২৪ ঘন্টায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ জেলায় ১৫টি মামলায় গতকাল পর্যন্ত ১৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রংপুরে নতুন করে গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। রংপুর মহানগর ও জেলা মিলিয়ে গতকাল পর্যন্ত ২২টি মামলায় ২৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেটে ১১ মামলায় গতকাল পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ১৪৭ জন। এর মধ্যে শেষ ২৪ ঘন্টায় ৪ জন। এছাড়া খুলনা বিভাগের কোথাও কোটা আন্দোলন ঘিরে নতুন কোনো মামলার খোঁজ পাওয়া যায়নি। তবে সবশেষ ২৪ ঘন্টায় বাগেরহাটে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে জেলায় গ্রেপ্তার হয়েছেন ৫২ জন। যশোরে এ পর্যন্ত মোট গ্রেপ্তার হয়েছেন ১৩৭ জন। এর মধ্যে মঙ্গলবার গ্রেপ্তার হয়েছেন ২২ জন। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।